ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শীত উপেক্ষা করে নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার গল্লামারী বধ্যভূমি এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আপনার কাছে জানতে চাই, বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোন কোন নেতাকর্মী এই মুহূর্তে এসে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন, জানাবেন। এখানে জেলা মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেখানে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, পাশাপাশি গতকাল যে জেলা বিএনপির নতুন কমিটি গঠন হয়েছে সেখানকার আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং আবু হোসেন বাবু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং আমরা দেখেছি যে নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন পর একটি স্বতঃস্ফূর্ত অবস্থা আমরা বিরাজ করতে দেখেছি এবং সেই সাথে আমরা আরেকটা বিষয় দেখেছি যে তারা স্লোগান দিতে দিতে তারা কিন্তু এই বধ্যভূমি এলাকায় প্রবেশ করেছেন এবং তারা কিন্তু এসে ফুল দিয়েছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদদের প্রতি এবং সেই সাথে তাদের যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারাও সকালে কিন্তু খুলনা অঞ্চলে যে তীব্র শীত পড়েছে এই শীতকে উপেক্ষা করেই নেতাকর্মী এবং বিশেষ করে নারী কর্মীরা তারা কিন্তু উপস্থিত ছিলেন। বিশেষ করে তারা কিন্তু 5 শতাধিকের বেশি নেতাকর্মী নিয়ে এখানে এসেছিলেন এবং তারা বলছেন যে 5ই আগস্ট বিপ্লবের পরে তারা কিন্তু মুক্তভাবে এবং স্বাধীনভাবে তাদের যে কার্যক্রম করতে পেরেছে, এর আগে তারা বধ্যভূমিতে আসতে গেলে ধরপাকড়ের শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে, বিভিন্ন সময় জেল জুলুমের শিকার হয়েছে। সেই নেতাকর্মীরাই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি এখানে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন তারা কিন্তু ফুল দিয়েছে। বিভাগীয় কমিশনার যিনি নতুন এখানে খুলনায় তিনি এখানে পদায়ন হয়েছেন, তিনি এখানে উপস্থিত ছিলেন। ফিরোজ সরকার, এছাড়া খুলনার জেলা প্রশাসক এবং তার যে পরিষদ রয়েছে বা বিভিন্ন পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে বটিয়াঘাটা উপজেলার অন্তর্গত এলাকাটি তারাও এসে এখানে কিন্তু শহীদদের বুদ্ধিজীবীদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন তারা জানিয়েছেন। আমরা একটি কথা বলতে চাই যে শহীদ বুদ্ধিজীবী দিবসে এখানে যে সাজসজ্জা বা আয়োজন সেটি কিন্তু এখানে বিজয় দিবসের পূর্বেই প্রতি বছরই এটা হয়ে থাকে। তবে এখানে এবারের বুদ্ধিজীবী দিবসে অন্যান্য সংগঠনের উপস্থিতি আমরা কম দেখেছি। তবে আজকে দিনব্যাপী যে প্রশাসনের পক্ষ থেকে এবং রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, সেটি সকাল 10টা থেকে তাদের কার্যক্রম শুরু হবে এবং দলীয় কার্যালয়ে এই দিবসটির উপর আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে সকালে এখানে বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান তারা ফুল দিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠন তারা এখানে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করে তারা চলে গেছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রথম প্রহরে এখানকার গল্লামারী স্মৃতি স্তম্ভে যে শ্রদ্ধা নিবেদন তার পর্বের তার সর্বশেষ খবর। শহীদ বুদ্ধিজীবী দিবসের খুলনার গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম।